আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার অধ্যায়ের উদাহরণ নাম্বার 2 বুঝাইতে যাচ্ছি। যে উদাহরণ নাম্বার 2 আছে যে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, অর্থাৎ প্রমাণ করে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। আমরা জানি পূর্ণ সংখ্যা কি, যে ধনাত্মক ঋণাত্মক মান নিয়ে গঠিত সংখ্যাকে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গটা হচ্ছে কি, যার উপরে স্কোয়ার হবে, যার উপরে কি স্কোয়ার হবে। টু যেমন টুর উপরে স্কোয়ার, এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। এরকম আমরা করব। তাহলে দেখি যে আমাদের এখানে প্রশ্নবোধ তারা কি বলছে, যে প্রশ্নটা আরেকবার পড়ে শোনাচ্ছি, যে কোনো একটা চারটা আমরা ক্রমিক সংখ্যা নিব। এই চারটি ক্রমিক সংখ্যার আমার কি করতে হবে, গুণফল, যেটা আমরা গুণ করব তার ফলের সাথে আমরা এক যোগ করে আমরা যেন সেই সংখ্যাটি যেন একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আসুন আমরা সেটা একটু খেয়াল করে দেখি। যে ধরি আমি কি করলাম, যে একটা প্রথম সংখ্যা, যেহেতু চারটি সংখ্যা আমরা জানি না, সেহেতু আমরা একটি সংখ্যা ধরে নিলাম, যে প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু এবং চতুর্থ সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন মতে আমরা কি পাইতেছি, যে প্রশ্ন মতে এই চারটি সংখ্যার গুণফলের সাথে আমাদের কি করতে হবে, ওয়ান যোগ করে দিতে হবে। আমরা কি করলাম, চারটি সংখ্যা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এখানে কিছু নেই মানে ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু, অর্থাৎ এগুলো গুণ, অর্থাৎ এক্স প্লাস থ্রি। এখানে এই চারটি সংখ্যার সাথে আমাদের শেষে কি যুক্ত করতে হবে, ওয়ান যোগ করতে হবে। আমরা ওয়ান যোগ করে দিলাম। এরপরে দেখো আমরা একটা টেকনিক করলাম কি, যে এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস টু আছে, আমরা কি করলাম, এই দুইটাকে একদিকে নিলাম, এখানে এক্স, এখানে এক্স প্লাস থ্রি, যে আরেক দিকে নিয়ে আসলাম। এক্স ইন্টু এখানে এক্স প্লাস থ্রি আমরা দিয়ে দিলাম, এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এখানে প্লাস ওয়ান দিয়ে দিলাম। এরপরে আমরা কি করলাম, গুণ করে দিই, যে এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কয়ার, প্লাস আর প্লাসে প্লাস, এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স। এখন আমরা এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু এই দুইটা গুণ করে নিই। তাহলে এক্স দিয়ে আমাকে কি করতে হচ্ছে, দুইটাকে গুণ করতে হবে। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, প্লাস আর প্লাসে প্লাস, এক্স আর টু গুণ করলে টু এক্স। আবার এখন আমরা কি করব, প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিব। প্লাসে আর প্লাসে হচ্ছে কি, প্লাস ওয়ান আর এক্স গুণ করলে এক্স এ, আর প্লাসে প্লাস ওয়ান আর টু গুণ করলে টু এক্স টু, এদিকে প্লাস ওয়ান প্লাস ওয়ানই থাকলো। এরপরে আমরা কি করলাম, যে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, যেটা রাখলাম, এখানে দেখো এক্স স্কয়ার, এই প্লাসে আর প্লাসে প্লাস, একটা এক্স আর সরি দুইটা এক্স আর একটা এক্স, তিনটা এক্স, এখানে প্লাস টু টু, এখানে প্লাস ওয়ান ওয়ান। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, এখানে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, আমরা কি করলাম, যে ধরি নিলাম, আবার ধরি গুণ করলাম বা মনে করলাম কি, এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স সমান আমরা কি নিলাম, এ নিলাম। তাহলে এখন প্রদত্ত রাশি বলতে কি, এটা আমরা এই রাশিটা আমরা প্রয়োগ করে লিখে নিলাম, যেটা আমরা এখানে পেলাম এই রাশিটা লিখলাম। এখন দেখি এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স সমান কি, আমরা কি ধরে নিলাম, যে মনে করে নিলাম এলটা লিখলাম। এখানে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স সমান কি আমরা লিখতে পারি, এখানে প্লাস প্লাস, এই টু টু আছে, টু বসে দিলাম, এখানে প্লাস ওয়ান ওয়ান। এখন দেখো এটা আমরা দুইটার সাথে গুণ করে দিই। তাহলে এ সাথে আমাকে এ প্লাস টু এ গুণ করতে হবে। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর প্লাসে প্লাস, এ আর টু গুণ করলে টু এ, এখানে প্লাস ওয়ান ওয়ান। তাহলে এখন একটা জিনিস আমরা এখানে চিন্তা করি, যে এ স্কোয়ার, এটাকে যদি এ মনে করি, ওয়ানটাকে যদি বি মনে করি, তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়ে গেছে কিরকম, যে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে গেল টু, এ যেহেতু আমরা এ কে মনে করছি এ, বি যেহেতু ওয়ান কে মনে করছি বি, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান এর উপর স্কোয়ার। আর এটা সমান আমরা লিখতে পারবো কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এর মান আমরা যে মনে করে নিলাম, সেটা আমরা আবার প্রয়োগ করে দিলাম, যে কি, এ সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এইখানে দেখো প্লাস যে ওয়ান আছে, ওয়ান দিলাম, এই তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা কি হয়ে গেল, পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে চারটি ক্রমিক সংখ্যার সাথে যদি আমরা চারটি ক্রমিক সংখ্যার সাথে যদি ওয়ান যোগ করে দেই, তাহলে সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। ধন্যবাদ।